আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে বাংলার মেয়ের উজ্জ্বল উপস্থিতি। রাশিয়ার সাইবেরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড স্কুল গেমসের ক্যারাটে বিভাগে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করল পূর্ব বর্ধমানের ইধা চক্রবর্তী। অষ্টম শ্রেণীর ছাত্রী এই কিশোরী প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে নজর কাড়ল অসাধারণ পারফরম্যান্সে। ইধা বর্ধমান শহরের একটি নামী বেসরকারি স্কুলের ছাত্রী। ছোট থেকেই ক্যারাটের প্রতি ছিল প্রবল আগ্রহ। সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহ পরিণত হয়েছে দৃঢ়তায়, আর দীর্ঘ অনুশীলনের পরিশ্রমই এনে দিল আন্তর্জাতিক পদক। ভারতীয় ক্যারাটে দলের হয়ে সাইবেরিয়ায় গিয়ে একাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে নেয় সে। ইভেন্ট ছিল যেখানে জুভেনাইল ব্রাউন ব্ল্যাক ক্যাটাগরিতে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি। মা বিশালাক্ষী, বাবা শাশ্বত চক্রবর্তী, মা ইন্দিরা চক্রবর্তী, দাদু, দিদা, ঠাকুমা দাদু এবং আমার সেন্সি সিহান সত্যজিৎ বড়ুয়া, সেন্সি আবনিকি বড়ুয়া, সিহান সৌরভ রজক, সেন্সি স্বরাজ, সেন্সি বৈকুণ্ঠ সিং এবং সিহান দেবাশিস মণ্ডল এবং সিহান ভুজুর। আমি ক্যারাটে নিয়ে এগিয়ে যেতে চাই এবং চাই যে আমার জন্য ইন্ডিয়ার ফ্ল্যাগ আরও ওপরে উঠুক, পরের বার গোল্ড নিয়ে আসতে পারি। এটা লাঠিবার সার্বিয়ায় হয়েছিল। এখানে টোটাল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে ক্যারাটেতে 3 জন গেছিল, আমি একজন, এমপি থেকে 2 জন এবং মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওভার 4000 পুরো টোটাল পার্টিসিপেন্ট। ইধা চক্রবর্তী এইটি উঠলাম। ইধার এই কৃতিত্বের নেপথ্যে রয়েছেন তার কোচ সন্দীপ ঘোষ। ইধার পারফরমেন্স নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনিও। তার কথায়, ইধা খুবই প্রতিভাবান ও পরিশ্রমী। আমরা অনেকদিন ধরেই ওকে প্রস্তুত করছিলাম এই প্রতিযোগিতার জন্য। আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ জেতা সত্যিই একটা বড় গর্বের বিষয়। লক্ষ্মীবাই একটা প্রজেক্ট অলরেডি চলছে, অনেক জায়গায় হয়ে গেছে বা এখন অনেক জায়গায় চলছে। এর সাথে সাথে যতগুলো সরকারি স্কুল আছে দেখবেন, কেজিভিভি একটা ওনাদের একটা এর মধ্যে যেগুলো হস্টেল আছে, যেগুলোতে শুধু মেয়েদের জন্যই বিভিন্ন জায়গাতে এই কারাটে ট্রেনিংটা কিন্তু চলছে। সরকারও চাইছে যে মেয়েরা তাদের আত্মরক্ষা নিজেরাই করুক বা নিজেরাই করতে শিখুক। সরকার কিন্তু তার পিছনে লেগে আছে এবং যে কারণে এই যে বললাম রানী লক্ষ্মীবাইয়ের মতো প্রজেক্ট চলছে, কেজিভিভির মতো যে প্রজেক্টগুলো তাতেও কিন্তু সেলফ ডিফেন্স হিসাবে কারাটে বা তাইকোন্ডো বা এইসব জিনিসগুলো ঢোকানো হচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই সরকার নিজের পাশে দাঁড়িয়ে নিজের মতো করে কেবল কোচ নয়, ইধার পরিবারেরও মুখে আনন্দের হাসি। তারা জানাচ্ছেন, পড়াশোনার দিক থেকেও ইধা সমান যত্নবান। আগামী দিনে আরও বড় মঞ্চে সাফল্যের লক্ষ্যে এগিয়ে চলেছে সে। জেলার ক্রীড়া মহল, বিদ্যালয়, এমনকি প্রতিবেশীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে। জেলা ক্রীড়া সংস্থার তরফে শীঘ্রই তার সংবর্ধনার আয়োজন করা হতে পারে বলেও জানা গিয়েছে। যেহেতু স্কুল গেমসে ও ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে আমাদের ইধা, আজকের দিনে রাজ্য, জেলা বা জাতীয় স্তরের যে স্কুল গেমসগুলো হয়, যেটা SGFI স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আন্ডারে সিলেকশন ট্রায়ালটা চলে, সেখানে কিন্তু ক্যারাটের যে ভাগাভাগির বিষয়টা আছে, যেমন ক্যারাটেতে ভাগাভাগি বলতে ফুল কন্ট্যাক্ট ক্যারাটে আছে, ট্র্যাডিশনাল ক্যারাটে বা সেমি কন্ট্যাক্ট বলতে পারেন, বা স্পোর্টস ক্যারাটে আছে। এই যে স্কুল গেমসটা হয়, এখানে কিন্তু ওনারা এই ভাগাভাগি দেখেন না। ওনারা দেখেন যে একটা স্টুডেন্ট সে ক্যারাটে করছে, সে পার্টিসিপেট স্কুলে বা স্কুলে পড়ছে এবং ক্যারাটে করছে, সে এই স্কুল গেমসের যে প্রতিযোগিতা হবে তাতে অংশগ্রহণ করতে পারবে। সেখানে কাই বা এক্সট্রা যে অ্যাসোসিয়েশন আছে সেটা কোনো ম্যাটার করে না। এটা আমাদের আগে রাজ্যের উঠতি প্রতিভাদের কাছে ইধার এই জয় এখন নতুন অনুপ্রেরণা। বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে জয় ছিনিয়ে আনার এই কাহিনী আগামী প্রজন্মকে পথ দেখাবে, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। এই সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইধাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তাও দিয়েছেন। পাশাপাশি রাজ্য ক্রীড়া দপ্তর থেকেও ইধার জন্য বিশেষ সম্মাননা ও সহযোগিতার আশ্বাস মিলেছে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।